আজকে বানাবো হাতে মাখা ফুলকপির তরকারি। তার জন্যে প্রথমে ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি। খুব বড়ও রাখবো না, আবার খুব ছোট ছোটও করে দেবো না। আর ফুলকপির যে ডাঁটিটা থাকে আমার খুব ভালো লাগে বলে আমি সেটা রেখে দিচ্ছি। এদিকে কড়াইতে জল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে তাতে কেটে রাখা ফুলকপিগুলোকে ধুয়ে নিয়েছি সেগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব বেশি ভাপাবো না, অল্প একটুখানি ভাপিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। এবার কপিগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাপানো আলু, মটরশুঁটি, প্রয়োজন মতন হলুদ, লবণ, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু আমি সেদ্ধ করিনি, জাস্ট লবণ হলুদ দিয়ে জলের মধ্যে দিয়ে একটুখানি রেখে আমি তুলে নিয়েছি। দেখুন একদম কাঁচা আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে ভেজে রাখা পনির, তবে এটা অপশনাল, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দারচিনি, ইলাইচি, সামান্য একটুখানি জিরে। একটুখানি ভেজে নিয়েই আগের থেকে হাতে মেখে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এইবার অল্প একটু নেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এইবার ঢাকা খুলে ঢাকা দিয়ে এইভাবে আমি কুক করে নেব। খানিকক্ষণ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। নিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকা খুলে ঢাকা দিয়ে কিন্তু তরকারিটা রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম ঢাকা দিয়ে। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিয়ে খুব ভালো করে নেড়ে সার্ভ করে দিচ্ছি। আমরা অনেক রকমভাবেই ফুলকপি খেয়ে থাকি, তবে একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন স্বাদটা কিন্তু সত্যিই আলাদা হয়। একটুখানি মেয়েকে টেস্ট করাচ্ছি, কারণ আমার গিনিপিগ আমার মেয়ে, সে টেস্ট করে ভালো বললে বুঝবো ভালো হয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ, অসাধারণ।